নমস্কার বন্ধুরা, অনেক দিন বাদে আবার রাহুল মজুমদার ব্লগসে সবাইকে স্বাগত জানাই। যেহেতু রাতের বেলা তো এসেছিলাম কালনা ঘুরতে ঘুরতে যে সরস্বতী পুজোর প্রস্তুতি এই কতদূর কী এগিয়েছে এমনি এসেছিলাম, ভিডিও করার উদ্দেশ্যে নয়। তো তাই এক ঝলক মধুবনের দিকে এসেছিলাম, দেখলাম যে মধুবনের আদিযোগী এইবারের যে সরস্বতী পুজো 2024-এর ভাবনা সামান্য একটু তোমাদের সামনে শেয়ার করব, তো দেখতে থাকো। তো এখানে দেখো বন্ধুরা, দূর থেকে তোমাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছ এখানে কিন্তু আদি যোগীর যে মূর্তি সেটা কিন্তু এখানে রাখা আছে, ঠিক আছে। তো আমি প্যান্ডেলটা দেখে দেখো, প্যান্ডেলটা দেখাচ্ছি। প্যান্ডেলটা এক ঝলক দেখে কিন্তু কেউ বুঝতে পারবে না কি হচ্ছে, তবে প্যান্ডেলটা কিন্তু অনেকটা বৃন্দাবনের চন্দ্রোদয়ের মন্দিরের মতন হচ্ছে, ঠিক আছে। কিন্তু তোমার সেটা বুঝতে পারবে না, কিন্তু এই মূর্তিটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে আদিযোগীর যে মূর্তি সেটা কিন্তু হচ্ছে, দেখো। তো এইটুখানি, আর নতুন করে কিছু দেখানোর নেই। তো মধুবনের প্যান্ডেল দেখে এইবার কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। সামনের দিকে যেটা হচ্ছে নিউ নবীন সংঘ, যেটা কিন্তু যে বাজার কলকাতা শপিং মল তার ঠিক উল্টো দিকে রাস্তা দিয়ে গেলেই নিউ নবীন সংঘের যে এই পুজো প্যান্ডেল সেটা কিন্তু দেখতে পারবে। একদম প্রস্তুতির একদম শুরুর পর্যায়ে চলছে আর কি, 2-1 দিন হবে। তো এইবারের যে টাইটেলটা দেওয়া হয়েছে অন্যরকম সাজে অন্যরকম প্যান্ডেল, তো নিউ নবীন সংঘের এরকম একটা কিছু টাইটেল দেয়া হয়েছে। তারপর কিন্তু সেখান থেকে চলে আসলাম নিউ নবীন সংঘ থেকে কালনা ইলেকট্রিক সাপ্লাইয়ের মাঠে, যেই মাঠে কিন্তু বই মেলা বা খাদ্য মেলা হয়। এটা কালনা কোল্ড স্টোরেজের মাঠও বলে, একই নাম, একই মাঠ আর কি, দুটো নাম। তো এখানেও কিন্তু মোটামুটি অনেকটাই কাজ এগিয়ে গেছে। তো সংক্ষিপ্ত ভিডিওটা তোমাদের কাছে উপস্থাপনা করলাম, পরবর্তীকালে সময়ের সাথে সাথে আরও অনেক কিছু উপস্থাপনা করব। ধন্যবাদ।